প্রিয় দর্শক শ্রোতা, আমি শাহিন খান রাহুল বর্তমানে রয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বুড়িচং উপজেলার ছাত্রদলের সম্মানিত সদস্য সচিব জনাব ইকবাল হোসেন ভূঁইয়ার সঙ্গে। আলো টিভি নিউজ 24-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তাতে বারবার জেল জুলুম ও নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। এই কঠিন সময়ে যিনি সাধারণ মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকছেন তিনি হলেন হাজী জসিমউদ্দিন জসিম। এই মুহূর্তে আমরা তার সাক্ষাৎকারটি সরাসরি প্রচার করব, যেখানে তিনি নিজেই তুলে ধরবেন তার অভিজ্ঞতা ও মতামত। আপনারা দেখতেছেন আলো টিভি নিউজ 24। চ্যানেলটি ফলো করে সাথেই থাকুন। তথ্য ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইকবাল হোসেন ভূঁইয়া বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমরা বিগত 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার নিপীড়ন সহ্য করে আসছি। আন্দোলন সংগ্রাম করে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে আমরা 2024 নির্বাচনের আন্দোলন, ছাত্র আন্দোলন, এগুলা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে আমরা সকল আন্দোলনগুলা বাস্তবায়ন করেছি। আন্দোলন করতে যাইয়া 2024-এর আগে আমি 2বার অ্যারেস্ট হয়েছি। ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির কোনো লোক কোর্ট থানায় কোথাও যাওয়া লাগেনি। প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই কোর্টের বারান্দা হতে, জেলগেট হতে, থানা এগুলাতে আমাদের জামিন করে আমার বাসায় দিয়ে গেছে। শুধু আমি ইকবাল নয়, আমি তো একজন ক্ষুদ্র কর্মী। বুড়িচং ব্রাহ্মণপাড়ার যত নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে ফ্যাসিস্ট আমলে, প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই তার বাড়িতে গিয়ে তার ফ্যামিলিকে সান্ত্বনা দিয়েছে, কোর্টে তার জামিনের ব্যবস্থা করেছে, তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে, তার ফ্যামিলিকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। তার ফ্যামিলিকেও জেলগেট পর্যন্ত যাওয়া লাগছে না, জামিন করিয়ে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে এসেছে। আর আপনি বিগত আন্দোলনে হাজী জসিমউদ্দিন জসিম ভাই উনি সামনে থেকে আমাদেরকে নিয়ে আন্দোলনগুলা সফল করেছে। উনাকে দেখে আমরা আরো মনে সাহস জাগছে, আমরা আন্দোলনগুলা সামনে থেকে করতে পেরেছি। যেখানে আমাদের নেতা বন্দুকের নলের সামনে থেকে আন্দোলনগুলা করতে পারছে, ওইখানে তো আমরা আমাদের নেতাকে দেখে আমাদের আরো অনুপ্রেরণা, আরো সাহস বেড়ে গেছে। আমরা সকল আন্দোলন সংগ্রামগুলা প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে বুড়িচং ব্রাহ্মণপাড়া তথা হাজী জসিমউদ্দিন জসিম ভাই দক্ষিণ জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা দক্ষিণ জেলার অধীনে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষ সর্বোচ্চ ভূমিকা রেখে আন্দোলনগুলো পালন করেছে। দীর্ঘ ফ্যাসিস্টের আমলে বাংলাদেশে কোথাও কুমিল্লা দক্ষিণ জেলা বুড়িচং ব্রাহ্মণপাড়ার মতন আন্দোলন সফল করে নেই কোনো জেলা, কোনো উপজেলা। আমাদের মধ্যে গ্রুপিং নেই। আমরা এখানে আপনি করোনা মহামারী বলেন, করোনা মহামারীতে আমাদের একটা বিবেক টিম ছিল 10 জনের। বিবেক টিমের আর্থিক মানসিক সাপোর্ট দিত প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই, এবং কি আমাদের সাথে লাশ কাঁধে নিয়ে দাফন করেছে। ছেলে তার বাবার লাশের পাশে যেত না, মেয়ে তার বাবার লাশের পাশে যেত না, ফ্যামিলির কেউ লাশের পাশে আসতো না করোনার ভয়ে। তখন প্রিয় নেতা আমাদেরকে নিয়ে এই বিভিন্ন যারা করোনা হয়ে মারা যাইতো তাদেরকে দাফন সম্পূর্ণ করত। 24-এ বন্যায় বলেন, প্রিয় নেতা এই মনে করেন এই কোমল ফানি, বুক ফানি, গলা হমান ফানিতে না মানুষের দাবে দাবে গিয়েছে, মানুষকে সর্বোচ্চ সেবা দিয়ে গেছে। আমাদেরকে নির্দেশনা দিছে মানুষ যাতে কোনো অসুবিধা না ভোগে, মানুষের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আমাদেরকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি দাবিয়ে বেড়েছে। আপনি দেখেন এখানে আরো অনেক নেতা আছে, তাদেরকে আমরা বন্যায় বলেন, করোনায় বলেন, আন্দোলনে বলেন কোথাও দেখিনি। কিন্তু প্রিয় নেতা আন্দোলন বলেন, বন্যায় বলেন, করোনায় বলেন, এই জনপদের মানুষকে ছেড়ে যায় না, তাদের পাশে ছিল, তাদের সেবা করেছে। এখনো মনে করেন সর্বোচ্চভাবে জনগণের পাশে আছে, জনগণের সমস্যা নিয়ে কাজ করতেছে, জনগণের ধারে ধারে যাচ্ছে কার কি সমস্যা। কোথাও কোনো আগুন লাগলে সে শূন্য ছুটে যাচ্ছে নেতাকর্মী নিয়ে, কোথাও কেউ কোনো অসুবিধায় পড়লে নেতাকর্মীদেরকে নিয়ে তার পাশে দিয়ে দাঁড়াচ্ছে। বিভিন্ন জায়গায় কেউ লেখাপড়া করতে পারে না, তার পাশে দাঁড়াচ্ছে। কেউ
আর্থিকভাবে দুর্বল বা সামাজিকভাবে সমস্যা, তার পাশে যে দাঁড়াচ্ছে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছে। এইখানে দুঃসময় আমরা হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে পেয়েছি, সুসময় জনগণ, শুধু আমি ছাত্রদলের সদস্য হিসাবে না, এইখানে বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণ সুসময় ওনাকে দেখতে চায় এমপি হিসেবে। হ্যাঁ, আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো, এইখানে হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে আপনি নমিনেশন দেন, আপনার আসনটা কনফার্ম হবে। জনগণ জসিম ভাইকে চায়। হ্যাঁ, তো এইখানে আমি আশাবাদী, যদি জসিম ভাই নমিনেশন পায়, সর্বোচ্চ ভোট পেয়ে 299 আসনের চেয়ে আমাদের কুমিল্লা 5 আসনের সর্বোচ্চ ভোট পেয়ে হাজী জসিমউদ্দিন জসিম ভাই বিজয়ী হবে। এটা আমাদের জনগণের আশাবাদী। আমি ছাত্রদল সেক্রেটারি হিসেবে আমি আশাবাদী। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, আপনি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেন। জাতীয় দলীয় সরকার ছাড়া এদেশে উন্নয়ন করা সম্ভব না। দেশে ক্রাইম বেড়ে যাচ্ছে, মাদক, ইয়াং ছেলেরা মাদক আসক্ত হচ্ছে, ছিনতাই, ডাকাতি, চুরি এগুলা বেড়ে যাচ্ছে। আপনি যদি দ্রুত নির্বাচনটা দিয়ে দেন, দলীয় সরকারের অধীনে এগুলা দমন করা সম্ভব এবং কি সংস্কার করা সম্ভব। আপনার পক্ষে এগুলা দমন করা সম্ভব না এবং কি সংস্কার করা সম্ভব না। আমি রিকোয়েস্ট করব, দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেন। আর নির্বাচন নিয়ে তামাশা করবেন না। জনগণ বিরক্ত হচ্ছে, জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। পরিশেষে সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিদায় নিচ্ছি আজকের মতন। আমি বুড়িচং ব্রাহ্মণপাড়া সকল জনগণের সুস্বাস্থ্য কামনা করছি। প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেক হায়াত কামনা করছি এবং দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি এবং আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণের অহংকার জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।